যশোর শহরের মণিহার বাসস্ট্যান্ড থেকে যাত্রা শুরু করেছিলাম। শহরের কোলাহল ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছিল, আর পথের দুই পাশে ছড়িয়ে পড়ছিল এক নিঃশব্দ ইতিহাস। যেন মাটির ভেতর লুকিয়ে থাকা গল্পগুলো আমাকে ডাকছে। মুরুলি থেকে ইমামবাড়ার দিকে যেতে মনে হচ্ছিল আমি কেবল একটি স্থাপনার দিকে যাচ্ছি না, আমি হাঁটছি সময়ের বুক চিরে ২৫০ বছরের পুরনো স্মৃতির দিকে। হঠাৎ করে চোখে পড়ল সেই ইমামবাড়া, আয়তাকার, শান্ত, অথচ দৃঢ়। দূর থেকে দেখে মনে হলো কোনো প্রাচীন প্রহরী আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের দ্বারে। এটি মসজিদ নয়, কিন্তু এখানে নামাজ হয়। এটি উপাসনালয় নয়, কিন্তু এখানে প্রার্থনার নিঃশ্বাস জমে থাকে। দেওয়ালে লেগে আছে অদৃশ্য জিকির, মিলাদার মহরমের দীর্ঘশ্বাস। এই ইমামবাড়ার জন্মকথাও যেন উপন্যাসের মতোই নাটকীয়। ১৭০০ শতকের শেষ প্রান্তে এক নারী, হাজি মুন্নিজান খানম, পারস্য থেকে দিল্লি, দিল্লি থেকে হুগলি, আর সেখান থেকে বাংলার জনপদে ছড়িয়ে পড়া এক বংশের উত্তরাধিকার তিনি। পিতার কাছ থেকে পাওয়া সম্পত্তি, ইতিহাসের পট পরিবর্তন, পলাশির যুদ্ধ, নবাবের পতন, সব কিছু মিলিয়ে ভাগ্যের চাকা তাকে এনে দাঁড় করায় যশোর অঞ্চলে। স্বামী সৈয়দপুরের জমিদারির প্রতিষ্ঠাতা হলেও ১৭৬৪ সালে মৃত্যুর পর সম্পূর্ণ জমিদারির ভার এসে পড়ে মুন্নুজানের কাঁধে। তিনি ছিলেন নিঃসন্তান, কিন্তু ইতিহাস জানে কিছু মানুষ সন্তান রেখে যান না, রেখে যান স্থাপনা, দান আর স্মৃতি। ১৮০২ সালে মুরুলিতে তিনি নির্মাণ করলেন এই ইমামবাড়া, যেন পাথর, চুন আর স্তবক দিয়ে নিজের বিশ্বাস আর স্মৃতিকে স্থায়ী করে রাখলেন। ১০টি স্তবকের উপর দাঁড়িয়ে থাকা কক্ষটি ৩ সারিতে বিভক্ত। মনে হয় যেন ৩ স্তরে দাঁড়িয়ে আছে সময়, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। খাঁজকাটা খিলানগুলো ফুলের নকশায় সাজানো, ছাদে সাঁটানো অলংকার যেন জমে আছে নীরব কারবালার কান্না। মুন্নুজানের মৃত্যুর ঠিক আগে ১৮০২ সালে তিনি তার সব সম্পত্তি দিয়ে গেলেন এক মানুষকে, যিনি ইতিহাসের দানবীর নামে অমর, হাজী মোহাম্মদ মহসিন। যে মানুষ সম্পদের মালিক হয়েও সম্পদের দাস হননি, যার নাম উচ্চারণ করলে আজও দানের মানদণ্ড তৈরি হয়। ধর্ম, বর্ণ, বিশ্বাস সব সীমা ছাপিয়ে তিনি হয়ে উঠেছিলেন সমগ্র বাঙালির আশ্রয়। মুরুলির এই ইমামবাড়া তার স্মৃতি বিজড়িত বলেই মানুষকে আজও তার নামেই চেনে। ইমামবাড়ার ভেতরে ঢুকলে মনে হয় দেওয়ালগুলো কথা বলে। মহরম এলে এখানে তাজিয়া স্থাপিত হয়, সবুজ গালিচায় ঢাকা ইমাম হাসানের স্মৃতি, আর লাল গিলাফে মোড়া ইমাম হোসেনের আত্মত্যাগ। দেওয়ালে ঝুলে থাকা কারবালার মানচিত্র, ঢাল, তরোয়াল, শিকল, সব কিছু এক প্রতীকী যুদ্ধক্ষেত্র, যেখানে রক্ত ঝরে না, কিন্তু স্মৃতি ঝরে প্রতিটি চোখে। সময় থেমে থাকে না। ১৯৮৭ সালের ১৯ মার্চ বাংলাদেশ সরকার এই ইমামবাড়াকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে আজও এটি দাঁড়িয়ে আছে ইতিহাসের বুক চিরে, নীরব অথচ মাথা উঁচু করে। মুরুলির এই ইমামবাড়া কোনো স্থাপনা নয়, এ এক জীবন্ত গল্প, এক নারীর উত্তরাধিকার, এক দানবীরের ত্যাগ, এক জাতির স্মৃতি, আর কারবালার চিরন্তন শিক্ষা। সব কিছু মিলিয়ে এটি এক নীরব মহাকাব্য, যা আজও যশোরের মাটিতে দাঁড়িয়ে মানুষকে বলে যায়, ইতিহাস কখনো মরে না, যদি তাকে বিশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা যায়।